ইলিশ এবং শুটকির একটা ব্লেন্ডিং টাইপের অ্যারোমা। এইটার মাংস ভুনাটার মধ্যে কোথায় যেন একটা গ্যাপ আছে লাগছে। মাংসের সাইজ কিন্তু বোথ কালাভুনা এবং রেজালা একই সাইজে, দুইটা শুধু দুই রেসিপি। খিচুড়িটা সাংঘাতিক ধোয়া ওড়া খিচুড়ি না, গরম খিচুড়ি না। হাই, দিস ইজ ডাইনাল বিনোদন, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক আছেন। ওকে, আজকে হচ্ছে রাতের টাইম, যাব একটা ভাইরাল জায়গায়। এই জায়গাটা আমি বহু আগের থেকে দেখছিলাম ফাহিমের ভিডিওতে প্রবাবলি। সেটা হচ্ছে লোকমান মামা ও লোকমান মামার সাথে বেশ একাধিক ভিডিও। আমার কখনো সেই জায়গাটা ভিজিট করা হয়নি। তো আপনাদেরকে আজকে দেখাইতে চাই যে সেই জায়গায় আমার এক্সপিরিয়েন্সটা কেমন। তো হোপফুলি একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। চলেন, লেটস গো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো আপনারে দেখি ইউটিউবে, তাই নামও শুনি আপনার, কিন্তু আসা হয় নাই। আসলাম এখন আর কি। কি অবস্থা, কি কি আছে বলেন? আজকে তো আপনি সবাই জাম না, যেহেতু আমার মেনুতে যা আছে সবই থাকে। আচ্ছা, আজকে মেনু কি আছে- এটা নাকি? এটা হ্যাঁ, মেনু? মেনু। আচ্ছা, মেনুটাই একটু দেখি। কাচ্চি প্রতি প্লেট 150 টাকা, তেহারি ফুল প্লেট 150 টাকা, ভুনা খিচুড়ি ফুল প্লেট গরু দিয়ে 150 টাকা, মোরগ পোলাও ফুল প্লেট 120 টাকা, সাদা ভাত মুরগি দিয়ে 120 টাকা, সাদা ভাত গরু দিয়ে 150 টাকা, সাদা ভাত হাঁস দিয়ে 200 টাকা, গরুর চুই ঝাল 150। গরুর চুই ঝাল এটা কি শুধু মাংসটাই 150? না, এর সাথে রাইস পাবে। মানে রাইস খিচুড়ি যেটাই হ্যাঁ, নেয় হ্যাঁ। সেটা হচ্ছে 150। হাঁস ভুনা 200 টাকা, মুরগি ভুনা 120 টাকা, ইলিশ ভুনা 150, কলিজা 150, ফ্যাপসা 120, গরুর নলি 400, 300, ডিম ভুনা 60। ওকে, চলেন আজকে তাইলে কি কি আছে? আজকে আছে এটা হচ্ছে গরুর রেজালা। এটা কি আলু দিয়ে না? জি, আলু দিয়ে। বাহ, দেখতে সুন্দর লাগতেছে তো। এটা হচ্ছে গরুর রেজালা। হুম। আর এটা হচ্ছে গরুর চুই ঝাল কালাবুলা। আচ্ছা, কালা ভুনা চুই ঝাল। এবার এটা হচ্ছে মুরগির রেজালা। এটা কি ব্রয়লার চিকেন? না, এটা হচ্ছে বড় ওই খাসি মুরগিগুলা। খাসি মোরগ? হ্যাঁ। ও বাবা, ওকে। ডিমটাও এটার মধ্যে করে ফেলেন। হ্যাঁ, ডিম এটার ভিতরে করে ফেলাই। এই যে ডিম, এই এই যে ডিম। ওকে ওকে, তাইলে এটা হচ্ছে ইলিশ ভর্তা। আজকে ভর্তা আরো 3 আইটেম থাকে, আজকে নাই। এটা কি ইলিশ ইলিশ মাছের ভর্তা, ও, এটা তো ইউনিক আইটেম, এটা আগে কখনো দেখি নাই। বুঝছেন? ইলিশের লেজ ভর্তা দেখছি, কিন্তু ইলিশ ভর্তা দেখি নাই। আর এটা হচ্ছে আপনার খাবারের সাথে এটা আমার ফ্রি দিই। আচ্ছা আর এদিকে আছে হলো এটা তেহারি। কাচ্চিটা করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে তেহারি। এটাই তেহারি। ওকে এটা হচ্ছে সাদা পোলাও। ওকে এই যে সাদা ভাত। ওকে ওকে। এমনি সারা বছর কি হয় হ্যাঁ সাদা ভাত? হ্যাঁ, সব সময় হয় আমার। ওকে, এটা হচ্ছে খিচুড়ি, আচ্ছা, পোলাও চালের খিচুড়ি। পোলাও চালের হ্যাঁ, খিচুড়ি। এটা পোলাও চালের খিচুড়ি। ওকে, এই যে এই রান্না বান্না কে করে? আমি আছি, আমার বড় ভাই আছে, আচ্ছা যে লোকমান আর কি, আমার বড় ভাই। আচ্ছা, হ্যাঁ, আর আমি কাজ করি রান্না বাড়া। ওকে ওকে বুঝছে? ওকে। তার মানে আপনার এই দুইটাই হচ্ছে 150 টাকা, তাই না? হ্যাঁ, আর ওই খাসি মোরগটা ওটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। জি, ওকে, তাইলে কি খাবো বলো? আপনি যেটা ভালো লাগে এটাই খাইতে পারেন। না, ভালো তো একটাও আমার খাই খাবার তো নাই। সবই ভালো। আপনার সবই ভালো, হ্যাঁ। কিন্তু আমার এই রেজালাটা দেখতে খুব ভালো লাগতেছে। আমি একটা রেজালা দিই আর একটা কালাবুনা পাশি দিয়ে দিই, আচ্ছা, আপনি একটা রেজালা দেন আর একটা কালা ভুনা পাশে খিচুড়ি দিয়ে দিই। খিচুড়ি দিয়ে। কোনটা ভালো হবে, খিচুড়ি না পোলাও? খিচুড়ি পোলাও দুইটা দিয়ে দুইটা খাবার দিই আমি আপনাকে। ওকে ওকে দেন। এই যে আমার 5 পিস মাংস সহ, সাথে 1 পিস আলু। এটা হচ্ছে এই 150 টাকা। 150 জি। টাকা। ওকে, আপনার শুরু হয় কয়টায়? তো নরমাল আমি রেগুলার 7টায় আমার শুরু হয়, সন্ধ্যা সন্ধ্যা 7টায়। 7টায়। থাকেন কয়টা রাত পর্যন্ত? 2টা 3টা। 2টা 3টা। জি। আর লোকেশনটা হচ্ছে কোথায় বলেন তো? লোকেশন হইছে মিরপুর স্টেডিয়াম, শেরেবাংলা স্টেডিয়াম, 4 নং গেটের অপোজিটে।
এবং সহজভাবে বুঝতে গেলে হ্যাঁ 10 নাম্বার থেকে 1 নাম্বারের যে রাস্তাটা, জি এই রাস্তায় আসলে 4 নং গেটের 4 নং গেটের অপোজিট। অপোজিটে টিটু ফ্যাশনের সামনে। ওকে, টিটু ফ্যাশনের। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে খিচুড়ি, খিচুড়ি দিয়ে যেটা বিফ রেজালা সেটা, আর এটা হচ্ছে পোলাও দিয়ে কালাভুনাটা, এবং কালাভুনাটা হচ্ছে চুই ঝাল দেওয়া, বাট এইটার মধ্যে খিচুড়িটার রেজালাটার মধ্যে চুই ঝাল নাই, রসুন আছে এইখানে, ইলিশ ভর্তা। সো আলটিমেটলি ওইটাও খাইতে বেশি মজা হবে হয়তো খিচুড়ি, সেই কারণে আগে আমি পোলাওটা টেস্ট করতে চাই, যে একটু ইলিশ ভর্তা ইউনিক। এটা কখনো ইলিশের অ্যারোমা লাগে, কখনো আবার একটু শুটকি শুটকি অ্যারোমা লাগে। ওই যেটাই বললাম, মানে ইলিশ এবং শুটকির একটা ব্লেন্ডিং টাইপের অ্যারোমা এটাতে। কালাভুনাটা দেখাই। কালাভুনার এই যে মাংসের পিসগুলা 5টা বা 6টা পিস যে বলছে, এই পিসগুলোর সাইজ এরকম 1 2 3, এটা অনেক ছোট, 3 4, ওই 5 পিস মাংস চর্বি সব মিলে আর কি 5 পিস। একটু দেখি। এইটার মাংস ভুনাটার মধ্যে কোথায় যেন একটা গ্যাপ আছে লাগছে, মানে কোথাও একটা ইনকমপ্লিট টেস্ট আছে। রসুনটা দেখে এখানে একটা মাংস চর্বি মাংস টাইপের মিক্সড, এটা একটু দেখি। খিচুড়িটা দেখাই। মাংসের সাইজ কিন্তু বোথ কালাভুনা এবং রেজালা একই সাইজে, দুইটা শুধু 2 রেসিপি। খিচুড়িটা সাংঘাতিক ধোয়া ওড়া খিচুড়ি না, গরম খিচুড়ি না। একটু আলু নিয়ে ওকে টাইপের, মানে আমি খুব যে সাংঘাতিক টেস্টি ওই জিনিসটা আমি বলবো না আসলে। আমার ওপিনিয়ন হচ্ছে এর চাইতে মোর টেস্টি আসলে এটার আশপাশে আছে আরো অনেক। মানে এটা যখন শুরুতে হয়েছিল, বা আমি এখানে আসলে সম্ভবত ফাইমের ভিডিও দেখছি, তখন হয়তো এইটাই বেটার ছিল, বেস্ট ছিল, বাট ইভেন্চুয়ালি এটার আশপাশে এখন আরো এটার ভালো কম্পিটিটর দাঁড়ায় গেছে, এটা আমি বলতে পারি। সো এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভাইরাল লোকমান বিরিয়ানি হাউস, এইটার খিচুড়ি এবং পোলাও। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, প্লিজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড